সাদ্দাম হুসাইন, যেই মানুষটাকে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় ভিলেন বানিয়েছিল, তাকেই ১৯৮০ সালে খোদ আমেরিকা তাদের ডেট্রয়েট শহরে চাবি উপহার দিয়েছিল। বিশ্বাস হচ্ছে না? সাদ্দাম হোসেন একসময় আমেরিকার চোখে তিনি ছিলেন হিরো, কারণ তিনি আমেরিকার চার্চে লাখ লাখ ডলার দান করেছিলেন। কিন্তু হঠাৎ কেন তিনি এক নম্বর শত্রু বনে গেলেন? কারণটা কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। আসল কারণ ছিল ২০০০ সালে তিনি ঘোষণা দিয়েছিলেন ইরাকের তেল আর ডলারে বিক্রি করবেন না। তিনি বিক্রি করবেন ইউরোতে। সোজা কথায় তিনি পেট্রোডলারের একচ্ছত্র আধিপত্যে সরাসরি আঘাত করতে চেয়েছিলেন। ঠিক যেমনটা চেয়েছিলেন গাদ্দাফি তার গোল্ড ডিনার দিয়ে। কাকতালীয়ভাবে দুজনকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমেরিকা দাবি করেছিল তাদের কাছে নাকি বিধ্বংসী অস্ত্র আছে, কিন্তু যুদ্ধের পর সেই কাল্পনিক অস্ত্রে ছিটে ফোঁটাও কেউ খুঁজে পেল না। আজকের ইরাক কি সাদ্দামের সময়ের চেয়ে ভালো আছে, নাকি সাদ্দামই সঠিক ছিলেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।